হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি বাঙালির প্রিয় আলু পোস্ত রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপনাদের রেসিপি ভালো লেগেছে, তার জন্য আমি খুবই আনন্দিত। এইভাবে পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। আর এখনও পর্যন্ত যে সকল নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দেবেন। চলুন তাহলে রেসিপি শুরু করি। রেসিপি শুরু করার জন্য আমি নিয়েছি আলুটা আমি খোসাটা তুলে এইভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন। দেখুন ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। এবার আলুটা দিয়ে আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন এইভাবে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা পোস্তটা দেওয়ার পর আবারও আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবারও কিছুটা ভেজে নেব। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি খুব বেশি দেব না, আলুটা সেদ্ধ হওয়ার মতো দিলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। এবার এটা আমি কিছুক্ষণ ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। দেখুন এটা আমি ঢেকে রেখেছিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার ঢাকা খুলে দেখে দেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ গ্যাসের আঁচটা বাড়িয়ে ফুটিয়ে নেব। এটা ভালো করে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। এটা মেশানো হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার এই সময় আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ সরিষার তেল। দেখুন এটা সুন্দরভাবে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি আমি কাঁচা সরিষার তেল। তেলটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ এটা ঢেকে রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার দেখে নেব এটা রেডি হয়েছে কিনা। দেখুন এর ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে। এরকম ঝোল থাকা অবস্থায় আমি এটা নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় আলু পোস্ত। আপনারা চাইলে আলু পোস্তর সাথে মুগের ডাল বা বিউলির ডাল তৈরি করে নিতে পারেন। দারুণ লাগবে নিরামিষের দিনে এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর তার সাথে নেবেন গন্ধরাজ লেবু, তাহলে তো আর কোনো কথাই নাই, জাস্ট দুপুরের খাবারে জমে যাবে। দেখুন এটা রেডি হয়ে গেছে। আমি এটা প্লেটে নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে আমি প্লেটে তুলে দেখাচ্ছি আপনাদের। এটা কতটা ঘন হয়েছে দেখুন, গ্রেভিটা একদম মাখা মাখা হয়েছে। দারুণ টেস্টি আলু পোস্ত কত সহজে তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এইভাবেই নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দেবেন পাশে থেকে। যে সকল বন্ধুরা নতুন রয়েছেন তাদের বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দেবেন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।